হ্যালো ছাত্ররা, আজকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 60 ডিগ্রি অঙ্কন করতে হয় সেটা দেখব। পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি অঙ্কন করা ক্লাস 6 ও ক্লাস 7-এর ক্ষেত্রে খুবই জরুরি। এছাড়াও উঁচু ক্লাস অর্থাৎ ক্লাস 8, 9 ও 10-এর ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে 60 ডিগ্রি অঙ্কন করতে বলা হয়। তো সেক্ষেত্রে আমরা চাঁদা ব্যবহার না করেই পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 60 ডিগ্রি অঙ্কন করব সেটা দেখে নেব। সিক্সটি ডিগ্রি অঙ্কন করার জন্য প্রথমে আমরা স্কেল নিয়ে নেব এবং স্কেলে আমরা একটি দাগ কেটে নেব। স্কেলের সাহায্যে আমরা একটি দাগ কেটে নেব। এই দাগটি ইচ্ছা মতন কাটাই যেতে পারে, তবে আমি একটি বড় দাগই নিলাম 10 সেন্টিমিটারের। এরপরে ছাত্ররা পেন্সিল কম্পাসকে আমরা রেডি রাখবো। পেন্সিল কম্পাসের সাহায্যে এবার কিভাবে 60 ডিগ্রি আঁকবো সেটা দেখে নেব। তো পেন্সিল কম্পাসকে এই রেখাটির একটি বিন্দুতে, যে কোনো একটি বিন্দুতে, তো আমরা চেষ্টা করব একদম প্রথম দিকের অর্থাৎ বাঁ সাইডে 60 ডিগ্রিটা অঙ্কন করা। তো আমরা বাঁ সাইডের যে বিন্দুটি একদম প্রান্ত বিন্দু, সেই বিন্দুতে পেন্সিল কম্পাসকে সেট করব এবং একটি ইচ্ছা মতন মান কেটে নেব। তো এই মানটাকে ধরে এই মানের একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। বৃত্তচাপ অঙ্কন করা অর্থাৎ একটি রাউন্ডের মতন অঙ্কন করতে হবে। কিন্তু এই মানটিকে আমরা পরিবর্তন না করে, দেখো এই কম্পাসের এই মানটিকে আমরা পরিবর্তন না করে সেই মানকেই যেখানে বৃত্তচাপটি সরলরেখাকে ছেদ করেছে সেই রেখাতে বসিয়ে বৃত্তচাপের উপরে আরেকটি ছেদবিন্দু এঁকে নেব। আবারও বলছি, আমরা পেন্সিল কম্পাসকে একটি মানে আমরা সেট করে সেই মানের আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করে নিয়েছি এবং সেই মানটাকে অপরিবর্তিত রেখে অর্থাৎ পরিবর্তন না করে আমরা বৃত্তচাপ যেখানে সরলরেখাকে কাট করেছে অর্থাৎ ছেদ করেছে সেখানে বসিয়ে বৃত্তচাপের উপরে আরেকটি কাট করে নেব অর্থাৎ ছেদবিন্দু এঁকে নেব। তো এটা আঁকা হয়ে গেলে আমাদের কম্পাসের কাজ শেষ। এরপর আমরা স্কেলের সাহায্যে এই ছেদবিন্দু থেকে এই কৌণিক বিন্দু অর্থাৎ এই কেন্দ্রের যুক্ত করে দেব। তো স্কেলের সাহায্যে আমরা এই ছেদবিন্দু এবং এই বিন্দুটিকে যুক্ত করে দেব এবং যুক্ত করে আমরা কিছুটা বাড়িয়ে নেব। তো এই যুক্ত করে আমরা খানিকটা বাড়িয়ে নেব। তো এই যুক্ত করে আমরা বাড়িয়ে নিলাম। তো আমাদের এখন যেই কোণটি তৈরি হলো এটি আমাদের হয়ে গেল 60 ডিগ্রি। তো এবার কোণগুলির নাম দিতে হবে। তো এই কোণের এখন আমাদের একটি নাম দিতে হবে। তো নাম দেব এ, বি ও সি। এটা হয়ে গেল আমাদের এ, এটা হয়ে গেল আমাদের বি এবং এটা হয়ে গেল আমাদের সি। এবং এই দুটি প্রান্তীয় বিন্দুকেও আমরা নামকরণ করতেই পারি। তো নামকরণ দিলাম পি এবং এইটির নাম দিলাম কিউ। তো এই যে কোণটি তৈরি হলো এই কোণটি আমাদের কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। এই কোণটি তৈরি হয়ে গেল, এটি আমাদের কত হয়ে গেল? 60 ডিগ্রি। এছাড়াও অন্যান্য কোণ আমাদের আঁকতে বলা হয় কম্পাসের সাহায্যে, সেগুলি হলো 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 45 ডিগ্রি
ও 30°। তো আমি প্রত্যেকটির ক্ষেত্রেই প্রত্যেকটি কি করে অঙ্কন করতে হয় সেগুলি একটা একটা করে আলাদা আলাদা ভিডিও দেখিয়ে দেবো। বিভিন্ন সম্পাদ্য ও উপপাদ্যের ক্ষেত্রে কি করে সেগুলিকে প্রমাণ করতে হয় বা অঙ্কন করতে হয় সেটি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।